অপরাধ না করেও যদি আপনার জীবনের 20টা বছর জেলখানায় কাটাতে হয়, কেমন লাগবে? শুনতে সিনেমার গল্প মনে হলেও বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে সবচেয়ে নির্মম কয়েকটি ঘটনা আজ শোনাবো আপনাদের। গতকাল নাগরিক টেলিভিশনের একটা নিউজে দেখলাম, খুলনার ইব্রাহিম আলী শেখ 20 বছর বয়সে যিনি একটি হত্যা মামলায় আটক হন এবং দীর্ঘ 22 বছরে জেল খাটার পরে সে জানতে পারে যে সে আসলে হত্যায় জড়িত ছিল না, নির্দোষ ছিল। 22 বছর পরে তার জেল থেকে কারামুক্ত হন তিনি। বাবুল শেখ শুধুমাত্র নামের মিল থাকার কারণে নির্মম শাস্তি, 17 বছর পর নির্দোষ প্রমাণ। একই গ্রামের আসল অপরাধী সিরি বাবুল নামের সাথে মিল থাকায় নাটোরের দিনমজুর বাবুল শেখকে দীর্ঘ 17 বছর বিনা অপরাধে কারাগারে কাটাতে হয়। 2019 সালে আপিল শুনানির পর তিনি জানতে পারেন যে তিনি নির্দোষ ছিলেন। তারপর তিনি কারামুক্ত। শেখ জাহিদ 20 বছর ফাঁসির ছেলে। ভাবা যায়, ফাঁসির ছেলে 20 বছর, নিজের স্ত্রী ও সন্তানকে হত্যার মিথ্যা মামলার অভিযোগে খুলনার শেখ জাহিদকে 20 বছর কাটাতে হয়েছে মৃত্যুর মুখোমুখি কন্ডেম ছেলে। অবশেষে 2020 সালে সুপ্রিম কোর্টে আপিল করে তাকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করে এবং খালাস দেয়। কিন্তু তার জীবনে হারিয়ে যাওয়া 20টি বছর কে ফিরিয়ে দিবে? জাহালম ভুল পরিচয়ের বলি, 3 বছর বিনা অপরাধে জেল। তালিকায় প্রথম আছেন পাটকল শ্রমিক জাহালম। আসল অপরাধী আবু সালেকের বদলে শুধু নামের ভুলের কারণে এই সাধারণ মানুষটিকে 3 বছর জেল কাটতে হয়। পরবর্তীতে 2019 সালে মিডিয়ার কল্যাণে হাইকোর্টের নির্দেশে তিনি মুক্তি হন। ইমাম মাওলানা জুবায়ের, ষড়যন্ত্র ও ডিএনএ টেস্ট। 2019 সালে একটি ঘটনাকে কেন্দ্র করে 2024 সালে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হন ইমাম মাওলানা জুবায়ের। তার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা মামলা দিয়ে 32 দিন জেল খাটানো হয়। পরবর্তীতে ডিএনএ টেস্টে দেখা যায় মেয়েটির সন্তানের আসল বাবা তার নিজেরই আপন ভাই। 2025 সালে তিনি মুক্তি পেলেও তিনি সামাজিক অপমান, মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি বর্তমান ঢাকার একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই মানুষগুলোর জীবনের যে মূল্যবান সময়গুলো হারিয়ে গেল, তার ক্ষতিপূরণ কি কোনোভাবে সম্ভব? আইনের এই ফাঁক ফোকর নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। আরও এমন সত্য ঘটনা জানতে হলে ফলো দিয়ে পাশে থাকুন।